कहाँ से आया है? हम लोग तो सर वो धोत्रे। धोत्रे से? हाँ सर। ये गाड़ी कहाँ से हायर मिल लिया है? हाँ सर। दार्जिलिंग से सिलीगुड़ी? শিলিগুড়ি। একবার বিদ্যুৎ চমকালো না ওটা, ওরে। পাহাড়ের কোলে কাটানো দিন আজ শেষের পথে। আপার লিংসেবং থেকে ফেরার সময় চলেই এলো, কিন্তু পাহাড়ের যে আজ মন খারাপ। হঠাৎ বৃষ্টিতে থেমে গেল সব পথ, সাথে থামলো আমার বাইকও, আর গল্প মোড় নিল নতুন পথে। তাই আজকের অধ্যায় ধোত্রে। আপার লিংসেবংকে টাটা করার সময় চলে এসছে। এই যে আমাদের খুব ভালো বন্ধু হয়ে গেছিলো, ওর নাম বড়া গোল্ডু, ছোটা গোল্ডু ওপরে রয়েছে। টাটা বড়া গোল্ডু, টাটা টাটা। দেখলে জিরো, আমরা এখন জিরোতে আছি। জিরো থেকে এবারে নামছি আমরা ওই পাপ্পু গ্যারেজের দিকে। ওই জিরো থেকে রাস্তাটা যে খারাপ ছিল সেখানে নিমা ভাইয়া আমাদেরকে নামিয়ে দিল। ও কিছুতেই বড়া গোল্ডু আমাদের যেতে দেবে না, ও চাইছে আমরা আরও থাকি। আমারও ইচ্ছে ছিল ওর সাথে সময় কাটানো। দেখো এত ভালোবাসা, সত্যি মানে আমার নিজের এখন চোখ দিয়ে জল বেরোনোর মতো, এত খারাপ লাগছে ওর জন্য। আরে আরে আমার এত কষ্ট লাগছে না ওর জন্য, আবার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে এবারে। আরে চলে গেল মনে হয়। এবং পাপুর গ্যারেজ থেকে এইদিকে নিচে এবারে যাচ্ছি আমরা। বৃষ্টিও পড়ছে হালকা হালকা, না ভালোই জোরে বৃষ্টিটা পড়ছে। भैया रिंजी पुल कहाँ पर है? रिंजी पुल एक ही रास्ता ना? ये नीचे नदी मिलेगा, उसके आगे जाना। अच्छा अच्छा, रास्ता एक ही है ना? एक ही रास्ता। ओके, थैंक यू दादा। বাঁশপাতি বাজার থেকে এবারে আমরা রিঞ্জিপুলের দিকে যাচ্ছি। রিঞ্জিপুর একদম নিচে, যেখানে লোধমা নদী দেখা যায়। আমার এতক্ষণ খুব টেনশন হচ্ছিল, এইবারে আস্তে আস্তে রিল্যাক্স ফিল করছি। জঙ্গলের মধ্যে একটা ভয় থাকার কথা রয়েছে, কারণ যে রাস্তা দিয়ে আমরা যাব সেই রাস্তায় নাকি শুনলাম যে দিনের বেলাতেও চিতা ভাল্লুক বেরোতে পারে। পুরোটাই কপালের উপরে। আর তোমরা ডাউন হিলটা দেখতে পাচ্ছ কীরকম, পুরোপুরি এইটা ফার্স্ট গিয়ারে দেখো, কোনো এক্সেলারেশন নেই, কোনো কিছু নেই। মাঝে মাঝে পেছনের ব্রেকটা হালকা করে প্রেস করা যাতে স্পিডটা কন্ট্রোল হয়, বাকি তুমি এইভাবে হাত ছেড়ে এই পায়ের ব্রেক মারছি। কোনো ক্লাস ধরবে না, কোনো ধরনের এক্সেলারেট করার দরকার নেই। ইঞ্জিন ব্রেকিং এবং ইঞ্জিনের নিজস্ব পাওয়ারেই গাড়ি নেমে যাবে। একটা ছোট ওয়াটার ক্রসিং রয়েছে। ধোত্রে ধোত্রে এই রাস্তা না? ওকে ওকে। এখানে সব রেশনের খাবার নেওয়ার জন্য লোকে ওয়েট করছে, আর আমরা এই রিঞ্জিপুল পেরিয়ে এইবারে যাচ্ছি ধোত্রের দিকে। এইবারে আমরা যাব হচ্ছে বারাহাট্টা রোডে। আগের দিন যখন তোমরা যারা ভিডিওটা দেখেছো যে আপার লিংসেবং এ যাওয়ার সময়
এই বারাহাট্টা রোডের যেইভাবে আমরা নামছিলাম তখন কিন্তু অসুবিধা হচ্ছিল না। এখনো যে খুব অসুবিধা হচ্ছে তা না, এইটুকুনি আপহিল থাকবেই। যেটা সুবিধা হচ্ছে যে রাস্তার কন্ডিশনটা ভালো, মাঝে মাঝে পথহোল বা একটুখানি রয়েছে জঙ্গলের রাস্তা, বৃষ্টি হয়, ল্যান্ডস্লাইড হয়, সেগুলোকে একটু মানিয়ে নিয়েই যেতে হবে। কিন্তু হিমালয়ানের মতো গাড়ি থাকলে সেইগুলো খুব একটা যে অসুবিধা করবে তা নয়। দেখেছিলাম যে এই সময় বৃষ্টি হওয়ার চান্সেস রয়েছে। প্রতীকদার বাবাও বলেছিল যে বেশ ভালো জোরেই বৃষ্টি হচ্ছে। যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে গোপ্রো, এইরকম যদি চলতে থাকে তাহলে গোপ্রো ঢুকিয়ে ফেলতে হবে, কারণ আমার কাছে ওয়াটারপ্রুফ কিটটা নেই। আর আরেকটা জিনিস হচ্ছে যে রাস্তা কিন্তু খুব পিছল হয়ে গেছে, যেটা একটা একটু সমস্যার কারণ হতে পারে। এই যে দেখো কাদা রয়েছে, ফলে চাকা স্কিড খেতেই পারে। দার্জিলিংয়ে এইটা কিন্তু আমাদের হয়ে গেল একদম প্রপার মনসুন রাইড। এইরকম সিঙ্গালিয়া ন্যাশনাল ফরেস্টের মধ্যে দিয়ে আমরা দুজনে এগিয়ে যাচ্ছি, কিন্তু একদম বৃষ্টির মধ্যে, যেখানে রাস্তা স্কিড হওয়ার চান্স রয়েছে, যেখানে পড়ে যাওয়ার চান্স আছে, তারপরেও আমরা এগিয়ে যাচ্ছি, কারণ ওই আবার ওই একটুখানি অ্যাডভেঞ্চার করার ইচ্ছা হচ্ছে। তার জন্য এখান থেকে 8.6 কিলোমিটার হচ্ছে ধোত্রে, 26 মিনিট দেখাচ্ছে। আর এই রাস্তা মানে এই ধোত্রে অব্দি এই রাস্তা, আবার ধোত্রে ক্রস করার পরেও কিন্তু আবার মনোরঞ্জন অব্দি আমাদের এই জঙ্গলের মধ্যে, এই রাস্তা নয় কিন্তু এই রকমই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে। ফলে এই রুটটা যারা আসতে চাইছো তাদের মধ্যে কিন্তু একটা এই জঙ্গলের মধ্যে দিয়ে বাইক চালানোর একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স হতে পারে। এখানে আস্তে আস্তে বৃষ্টিটা হালকা হয়েছে, এবার হয়তো আগে গিয়ে আরো হালকা হয়ে যাবে। এইরকম মেঘ, বৃষ্টি, রোদ সব মিলিয়েই কিন্তু মনসুন রাইডটা জমজমাট হয়ে উঠেছে এবং আমাদের কিন্তু বেশ এনজয় হচ্ছে। তোমাদেরও যদি আমাদের ভিডিওটা ভালো লাগে, আমাদের এই চ্যানেলের কন্টেন্ট ভালো লাগে, তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে আমরা আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি। আবার ঢুকে গেছি পাইন ফরেস্টের মধ্যে, দেখো কিরকম থ্রিলিং ব্যাপারটা। দেখো গোপ্রোতে তো আমি তোমাদের দেখাচ্ছি, কিন্তু গোপ্রো ছাড়া নিজের চোখে দেখার যে মজাটা বা দেখার যে এক্সপিরিয়েন্সটা, সেটা কিন্তু টোটালি অন্যরকম। ধোত্রে দেখাচ্ছে এখান থেকে 3.7 কিলোমিটার। একটু একটু ঠান্ডা লাগা শুরু হয়েছে, কারণ ধোত্রের ওপরে মানে ধোত্রে তো অনেকটা ওপরে এবং ধোত্রেতে টেম্পারেচারটা একটু কম, তার মধ্যে রয়েছে বৃষ্টিতে ভিজে। আর আমরা বেশ ভালোভাবে কার্ভগুলোকে মানে ক্রস করছি এবং আস্তে আস্তে কিন্তু কনফিডেন্সও বেড়েছে। তোমরা রাইডিং স্টাইলটা দেখলেই বুঝতে পারবে। মানে আগে কার্ভের দিকে একটু নার্ভাস ছিলাম, কারণ প্রথম গাড়িতে হাত দিলে একটু নার্ভাস লাগে, যেহেতু চেনা রাস্তা নয় তার জন্য। তারপর যখন তুমি এই রকম টার্নগুলো নিতে থাকবে, তখন দেখবে তোমার আস্তে আস্তে কনফিডেন্স লেভেল অনেকটাই বেড়ে যাবে। এটা একটু অফরোড রয়েছে, কর্নারিং অফরোড থাকলে একটুখানি সামনে নেবে। বাকি তো ঠিক আছে, মোমেন্টামটাকে মিস না করলেই হলো। একবার বিদ্যুৎ চমকালো না ওটা, ওরে ফাক! তাড়াতাড়ি ধোত্রেতে পৌঁছে একটুখানি ওয়েট করি। ধোত্রে আর এখান থেকে 4 মিনিট, কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। যদি বৃষ্টি না কমে তাহলে হয়তো আজকে ধোত্রেতেই স্টে করে যাব। বসে থাকতে ইচ্ছা করে না, এত ঠান্ডার মধ্যে নিরুপায় হয়ে বসে আছি, ম্যাগি খাচ্ছি, চা খাচ্ছি, কারণ দেখতেই পেলে গোপ্রোতে যে কিরকম ভাবে আমরা বৃষ্টির মধ্যে এসেছি এবং রেন কভার বের করার সময় পাইনি। এবং ওয়েদার ফোরকাস্ট এবং লোকালরা বলছে এই বৃষ্টি চলবে। আমাদের যে দার্জিলিং যাওয়ার প্ল্যানটা ছিল হয়তো এখন স্থগিত করতে হবে, এখানেই হয়তো আমরা স্টে করব। দেখা যাক কি হয়। তার আগে গরম গরম ম্যাগি আর চাকে শরীরটাকে গরম করে নিই, কারণ সমস্ত কিছু ইয়ে গেছে। অলরেডি বৃষ্টি যেরকম পড়ছিল, তারপর রোদ উঠলো, কিন্তু এখানে লোকাল লোকজনদের জিজ্ঞাসা করলাম যে ধোত্রে থেকে আমরা মানেভঞ্জনের যে রাস্তাটা, যেটা সিঙ্গালিয়া ন্যাশনাল ফরেস্টের মধ্যে দিয়ে, সেটা যাওয়া আজকে ঠিক হবে কিনা। তা সবাই বলল ল্যান্ডস্লাইডের রাস্তা প্লাস স্লিপারি হয়ে থাকবে, না যাওয়াই ভালো, কারণ এরপরে আবার বৃষ্টি হবে। তার জন্য আমরা এইখানে একটা হোমস্টে পেয়েছি, যেটা মার্কেট থেকে একটুখানি ভেতরে, বাট এখানকার ভিউ কিন্তু অসাধারণ। এই হোমস্টেটার নাম হচ্ছে এই ফিনিক্স হোমস্টে। এই ফিনিক্স হোমস্টের এই যে এইখানে 3টে নাম্বার রয়েছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো।
भैया तीनों नंबर ही चालू है ना? भैया आपका नाम? রাজেন্দা। রাজেন্দা है, রাজেন্দা को কল कर लेना। রাজেন্দার সাথে আপনারা কথা বলে নেবেন, ফোন করে নেবেন এবং আগে থেকে বুকিং করে নেবেন। राजेंद्र के साथ कल बात करेंगे या शाम को बात करेंगे। आप पूरा डिटेल्स बता देना कैसे आना है, क्या क्या रेट है, क्या वगैरह, ठीक है? ओके। তো এই হচ্ছে আমাদের হোমস্টে। খুব যে লাক্সারি তা নয়, কিন্তু এখানকার যে ভিউটা সেটা অসাধারণ। আর এই রুম থেকে যেই বেরোবে, রুম থেকে বেরোলেই কিন্তু এখন মেঘ করে এসছে, এইটা পূর্ব দিক, এই দিক থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে একদম সকালে সানরাইজ, যেখানে সূর্য উঠছে এবং রাজেন্দা বলল তলায় এইরকম মেঘ থাকে, ফলে আমি ভালো ভিউ দেখাবো। এই ওপরে রয়েছে আই লাভ ধোত্রে লেখা, পাইন ফরেস্টের মধ্যে যেতে পারো। এখানে প্রচুর চাষ হচ্ছে, ভ্যালির মতো একটু জায়গা রয়েছে, সেইখানেও আস্তে আস্তে ঘুরতে পারো। বিকেল হয়ে গেছে আর গ্রামের মধ্যে দিয়ে ওই যে আই লাভ ধোত্রে দেখাচ্ছি, এই হোমস্টে থেকে একটুখানি এই জায়গাতে যাওয়া যেতেই পারে। ধোত্রে থেকে এই দিকটা হচ্ছে মিম টি গার্ডেন এবং এই যে এই দিকটা সেটা হচ্ছে পুরোপুরি দার্জিলিং। দার্জিলিং শহর ওই দিক থেকেও দেখা যাচ্ছে, কিন্তু লাইটের জন্য একটা রিফ্লেকশন আসছে বলে আমরা দেখাতে পাচ্ছি না, বাট পুরো চকচক করছে হচ্ছে দার্জিলিং ওইখানে। এই হচ্ছে আমাদের হোমস্টে, আর এইখানে আমাদের রান্না হচ্ছে খাবার। রয়েছি আমরা রাজেন ভাইয়ার হোমস্টেতে, ফিনিক্স হোমস্টে, এবং সেটার রান্নাঘরে। এবং দেখতেই পাচ্ছ কি সুন্দর গোছানো এখানকার হোমস্টে, এখানে খাবার দাবারও খুব ঘরোয়া। राजन भैया वो सब्जी का नाम क्या बोले आप? निंग्रो निंग्रो निंग्रो। निंग्रो अभी ये टाइम में निकलता है, जो ये बारिश के सीजन है ना, तभी निकलता है। भैया हम लोग को मतलब प्यार से ये निंग्रो खिला रहे, मतलब निंग्रो एक जंगल में ऑर्गेनिक है, ये अपने आप उगता है और हम लोग को सब्जी के तौर पे ये निंग्रो खिला रहे। उसके साथ चिकन वगैरह तो रहेगा वो अलग से, लेकिन प्यार से यही खिला रहे। और अभी तक काट के धो के रखे, थोड़ा सा दिखाते हैं आपको, दिखा दीजिए तो अभी। ये देखिए, ये है निंग्रो। वो हम लोग का जैसे कोलकाता में साग रहता है ना, वो सागी है, सागी है ना, ये सागी है। तो फुल ऑफ फाइबर इसमें है। और ये किचन है, और ये जो होम स्टे है ये थोड़ा सा मार्केट से अंदर पे है, लेकिन इसका जो व्यू है वो बहुत अच्छा है, खूब सुंदर व्यू এখানে। এবং সামনে এটা পূর্ব দিক, সানরাইজ इधर से ही होता है, सनराइज इधर से होता है। পুরো সকালবেলা যদি ওয়েদার ক্লিয়ার থাকে, भैया बोल रहे थे, भैया से ही सुन लेते, सुबह को कैसा लगता है, व्यू कैसा होता है, आप बता दीजिए। सुबह तो आप लोग जब मॉर्निंग में उठ जाएगा ना, तभी आप लोग का ये यहाँ से टाइगर हिल पूरा दिखता है, इधर से इधर से टाइगर हिल दिखता है, और इधर से आपका ये दार्जिलिंग और ये सुकिया और ये खरसाङ सुनादा सब कुछ दिखता है। तब उस टाइम में जब सनराइज के टाइम में और जो बादल नीचे रुकता है, फिर वो यहाँ से देखने से पूरा प्लेन जैसा दिखता है। अच्छा, सुबह मॉर्निंग में ऐसा दिखता है इधर से व्यू। और इधर से कंचनजंगा के लिए तो यहाँ सामने जाना पड़ता है, यहाँ ऐसा 1 मिनट जैसा लगता है। तो वो व्यू पॉइंट से पूरा कंचनजंगा दिखता है। आई लव धोत्रे है क्या, ये तो सामने ही है। हाँ सामने, उधर से कंचनजंगा व्यू पूरा मिल जाता है। अच्छा, तो सुबह को कितना बजे जाने से दिखते हैं? सुबह तो अभी जो सीजन है, अभी तो मॉनसून है, आज का ये टाइम में सुबह आप लोग 5:30 में उठ के जाने से पूरा मिल जाएगा, क्लियर होने से पूरा व्यू मिल जाएगा। अच्छा, कंचनजंगा व्यू मिल जाएगा। ধোত্রে পাহাড়ের বুকের ওপর দাঁড়িয়ে থাকা এক শান্ত স্বপ্ন। ভোরের আলো যখন মেঘ চুয়ে এগিয়ে আসে, ঠিক তখনই সামনে খুলে যায় রহস্যময় সিঙ্গালীলা ফরেস্ট, যেখানে প্রতিটা গাছের ফাঁকে লুকিয়ে আছে গল্প। বৃষ্টি ভেজা পাইন বনের গন্ধ, মেঘে ঢেকে থাকা পথ আর দূরের পাহাড়ের আহ্বান, সব মিলিয়ে ধোত্রে যেন এক অন্য জগৎ। গুড মর্নিং ফ্রম ধোত্রে। আর আমরা অল সেট, ব্যাকপ্যাক হয়ে গেছে, লাগেজটা শুধু বাইকে তুলবো এবং বেরিয়ে পড়বো আমাদের নেক্সট স্টপ, লাস্ট স্টপ দার্জিলিংয়ের উদ্দেশ্যে।
এবং আজকে সকালে বেশ ঝলমলে রোদ রয়েছে, কিন্তু ওয়েদার ফোরকাস্ট বলছে যে দুপুর অবধি রোদ থাকবে, তারপর কিন্তু বৃষ্টি হবে, যেটা এখন মনসুনে রোজই প্রায় হচ্ছে। তার জন্যই এখন প্রায় 9টা বাজে এবং আমরা রওনা নিয়ে দেবো দার্জিলিংয়ের জন্য। আমরা যাচ্ছি এখন দার্জিলিংয়ের উদ্দেশ্যে। ধোত্রে ক্রস করে গেছি। এই পুরো মেঘ ওয়েদার, এতক্ষণ রোদ ঝলমলে ছিল, কিন্তু এখন একটুখানি আবার মেঘ চলে এসছে, আবার হয়তো আকাশ পরিষ্কার হয়ে যাবে। আজকে যাতে বৃষ্টি না হয়, কারণ অলরেডি জুতোটা পুরো ভেজা, আর সেই ভেজা সকালবেলা একটু জামা কাপড় শুকিয়ে নিয়েছিলাম, বাট তারপরেও এই ভেজা জামা কাপড় নিয়েই যেতে হচ্ছে। মানে জ্যাকেটের ভেতরে আমি ওই থার্মাল লাইনারটা পরে নিয়েছি, যাতে একটুখানি জ্যাকেটটা যে ভেজা সেটা কম বোঝা যায়, কিন্তু জুতোর কিছু করার নেই, জুতোটা পুরোই ভেজা রয়েছে। আমরা এই জঙ্গলের মধ্যে প্রায় ঢুকে গেছি। যেহেতু বৃষ্টি হয়েছে তাই এইরকম গর্তগুলোতে কিন্তু প্রচণ্ড জল জমে রয়েছে। আমি একটু আগে পুরো রাস্তাটা জুড়েই পটল, মানে জলের ওপর দিয়ে যাওয়া ছাড়া বা ওয়াটার ক্রসিং ছাড়া কোনো উপায় ছিল না, তখন ক্যামেরাটা বন্ধ ছিল। হঠাৎ করে ওয়াটার ক্রসিংটা চলে এসেছিলো বলে আমি ক্যামেরা চালাইনি। আর এই বৃষ্টি বা মনসুনের সবচেয়ে গন্ডগোলের বিষয় হচ্ছে ছোট ছোট পাথর, যেগুলো এলোপাথারিভাবে পড়ে রয়েছে এবং সেগুলোকে কাটানো সব সময় পসিবল না, বিশেষ করে টার্নিং এর সময় যখন আফিল হচ্ছে এই যে কার্ভগুলোতে মাঝখানে বা সাইডে পড়ে রয়েছে এবং চাকা তার উপরে পড়লেই কিন্তু চাকাটা স্কিড খাবে। তা সেইটা দেখে সেটা বুঝে তবেই কিন্তু টার্নটা নিতে হবে। আকাশের যা অবস্থা দেখছি তাতে মনে হচ্ছে এই বৃষ্টি বেশিক্ষণ হবে না, তাই এইরকম একটুখানি গাছের নিচে দাঁড়িয়ে আছি। যদি বৃষ্টিটা কমে গেল কিছুক্ষণ ওয়েট করি তাহলে বেরোবো, আর যদি বৃষ্টি না কমে তাহলে আবার রেনকোট ফোট বের করে তারপরে বেরোতে হবে। দেখা যাক। 11টা থেকে ফোরকাস্ট কি বলছে এখানে, টুডে বৃষ্টি রয়েছে 25%। প্রায় 15 মিনিট দাঁড়িয়ে থাকলাম এখানে বৃষ্টিতে। হালকা হালকা রোদ উঠছে আর বৃষ্টিটাও আগের থেকে একটুখানি কম হয়েছে, তাই ভাবছি বেরিয়েই যাই, কারণ বেকার এইখানে ওয়েট করে কোনো লাভ নেই। আর নিচে হোপফুলি বৃষ্টি কম হওয়ার সম্ভাবনা, তা দেখা যাক কি হয়। না, এটা গর্তটা অত বেশি ছিল না, কিন্তু এই বোঝা যায় না যে কোন গর্তটা বেশি কোন গর্তটা কম। 24 কিলোমিটার এখান থেকে ঘুম, আর এইখান থেকে 14 কিলোমিটার, 14 না 6 কিলোমিটার হচ্ছে, প্রায় 6 কিলোমিটার, 6.6 কিলোমিটার হচ্ছে এখান থেকে মানেভঞ্জন। রাস্তা এবারে পুরো একদম চকচকে হয়ে গেছে। আমরা প্রায় নিচে নেমে গেছি। মানেভঞ্জন 4.1 কিলোমিটার, 11 মিনিট দেখাচ্ছে। রাস্তার কন্ডিশনও বেটার হয়ে গেছে, আর এইখানে অত বেশি বৃষ্টিও নেই। যেইটুকুনি জ্যাকেট ভিজেছিল আশা করি, এই যা যেই রোদের কথা বললাম রোদ আবার চলে গেল, বাট রোদ এলে আশা করি সেটা শুকিয়ে যাবে। বাঁদিকের ভিউটা দেখো, উপরের পাইন ফরেস্ট গুলো দেখো, দুর্দান্ত লাগছে। কালকে যেহেতু আমার অ্যাসাইনমেন্ট রয়েছে কলকাতায়, তাই ব্যাক করতেই হচ্ছে। সামনে আবার রোদ রয়েছে, নইলে আমি হয়তো আরো 2 দিন থেকে যেতাম। রোদ আমাদের থেকে এগিয়ে যাচ্ছে, আমরা রোদের পেছন, অর্থাৎ মেঘ আমাদের মাথার উপরেই একটা মুভ করছে, যেটা সূর্যের আলোকে ঢেকে রাখছে। এইদিকে আবার রোদ পাচ্ছি, এটাই মজা। আর বৃষ্টির পরে রোদ হলে বেশ সুন্দর লাগে। এখানে কয়েকটা ছবি তুললাম থাম্বনেলের জন্য আর ইনস্টাগ্রামে পোস্টের জন্য। আর যদি ইনস্টাগ্রামে এরকম রিল, ভিডিও এবং তার সাথে ছবি দেখতে চাও তাহলে আমাদের ইনস্টাগ্রামে ফলো করে নিও অ্যাকাউন্ট। আমাদের অ্যাকাউন্টের নাম হচ্ছে উই ট্রাভেল ফর ড্রিম। আর গ্লাভসটা যেহেতু ভিজে গেছিল, ও হাতে বেশি ঠান্ডা লাগছিল, তাই যেটা করলাম গ্লাভসটা একটু শুকোতে দিয়েছি। এই রকম সামনে রেখে দিয়েছি গ্লাভসটা, যাতে একটু শুকিয়ে যায়, আর যেই শুকিয়ে যাবে তারপর আবার পরে নেবো, কারণ ভেজা জিনিস নিয়ে রাইড করতে সত্যিই খুব অস্বস্তি হয়। এখান থেকে দার্জিলিং আর 27 কিলোমিটার, আর মানেভঞ্জন থেকে আমরা বেরিয়ে পড়েছি এখন ঘুমের দিকে। দুটো রাস্তা আছে, এই যে সীমানা, हाँ कहाँ से आया है? हम लोग तो सर वो धोत्रे। धोत्रे से? हाँ सर। ये गाड़ी कहाँ से हायर में लिया है? हाँ सर। दार्जिलिंग से सिलीगुड़ी? सिलीगुड़ी। अभी क्या जा रहा है? अभी सर जा रहे दार्जिलिंग से सिलीगुड़ी। लाइसेंस है? हाँ सर, वो तो जमा दे के ही गाड़ी लिया। सर ये रास्ता खराब है ना? आज दार्जिलिंग जाएगा तो ये रास्ता ठीक है। ओके हाँ? ठीक। ये
ठीक है लेकिन हाँ, जब आए थे ना ऐसा रास्ता है पूरा। अब तुम कपल बोथ साइड। हाँ सर। ये रास्ते से आओ, ये रास्ता अच्छा भी है। ओके, ये सर नेपाल का रास्ता है? ना हम लोग ये वेस्ट बंगाल वेस्ट बंगाल का ही है। हाँ हाँ लेकिन शॉर्टकट है। हाँ हाँ हाँ। इसके लिए डेंजर जगह है ये। ओह, वो हम 3-4 बड़ा एक्सीडेंट हुआ, इनोवा वो लोग नहीं जानता है ना। हाँ हाँ हाँ। तो जानता है कैसे चल रहा है। अब बोथ साइड ये नो एंट्री नहीं है, यहाँ से भी जाता गाड़ी, अब तुमको पता नहीं चलेगा है ना। हाँ 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 हाँ। वो बात है, वो गाड़ी तो बाहर में निकलेगा, दूसरा गाड़ी का मार कर वो थम गया यहाँ पर पुलिस गाड़ी। अच्छा अच्छा, जाने आया था बेचारा, देखो ये रास्ता ठीक है, इसमें जाओ। ठीक है सर, थैंक यू सर। ओके, ओके। यहाँ बहुत मिलेगा, बहुत अच्छा अच्छा अच्छा, हाँ हाँ, थैंक यू सर। এই রাস্তাটা দিয়ে আমরা নেমেছিলাম, দেখতেই পাচ্ছ কিরম স্ট্রিপ। এই রাস্তাটায় যাতে আমরা না যাই, সবাইকেই বলে রাখছি, সীমানার রাস্তাটা ধরবে না। তার পাশ থেকে যে এই রাস্তাটা 18 কিলোমিটার ঘুম, এই রাস্তাটা দেখো কত সুন্দর, কত স্মুথ। এখান থেকে সুখিয়া পোখরি হচ্ছে 6 কিলোমিটার। যারা পাহাড়ে বিগিনার, যারা পাহাড়ে খুব বেশি বাইক চালাওনি, তারাও কিন্তু এই রাস্তাটায় ইজিলি বাইক চালাতে পারো। রাস্তার কন্ডিশনও খুব ভালো এবং তার সাথে সাথে রাস্তায় কার্ভ কম, তারপরে হচ্ছে রাস্তায় পথহোল নেই, কোনো সমস্যাই নেই। বৃষ্টি কিছুতেই পেছন ছাড়ছে না, যার জন্য এই বৃষ্টির মধ্যে আবার চালাতে হচ্ছে, আর ভালো লাগছে না সত্যি এই বৃষ্টি বৃষ্টি করতে করতে। আমরা এতক্ষণ প্রচন্ড বৃষ্টির মধ্যে ফেসে গেছিলাম, যার জন্য আর ক্যামেরা অন করিনি। লেফটে জগদয়ে আমরা গেলাম এবং এখন প্রায় ঘুমের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে দার্জিলিংই মিলেছি একেবারে ম্যাপে। 23 মিনিট দেখাচ্ছে, 7.3 কিলোমিটার। ওয়েদারের অবস্থা পুরো মেঘে ঢাকা, দার্জিলিং এর ক্লিয়ার ভিউ কিছুই পাবো না গিয়ে, কিন্তু যাওয়া ওই আর কি। এসছি তাই দার্জিলিং হয়ে একটুখানি নামবো, যেহেতু ঘুম হয়ে নামার ছিল। ঘুম থেকে দার্জিলিং 4 কিলোমিটার, তাই দেখি ওখানে গিয়ে যদি একটু লাঞ্চ করে তারপরে নামি। আর ফোরকাস্ট বলেছে দুপুরে হয়তো একটুখানি ক্লিয়ার হয়ে যাবে। এই রাস্তাটা কিন্তু বেশ সুন্দর, একটু চড়াই উতরাই রয়েছে ডেফিনেটলি, সেটা তো থাকবেই, কিন্তু এমনি কোনো ডিস্টারবেন্স নেই। ঘুম যাওয়ার পথে প্রচণ্ড বৃষ্টির মুখে পড়েছি এবং এখন রয়েছি লেপচা জগতে। কুয়াশায় ঢুকে গেছে এবং লেপচা জগতে বেশ লোকে পাইন ফরেস্টে ভিড়। এখান থেকে ঘুম এখনও 9.2 কিলোমিটার, 20 মিনিট। দেখা যাক কতক্ষণে পৌঁছেই। আমার বাঁ পাশে ঘুম স্টেশন ফেমাস ফর ইটস টয় ট্রেন, যেটা হয়তো এই টয় ট্রেন দেখতেও পারবো দার্জিলিং যাওয়ার সময়। কারণ এই যে বাঁদিকে যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা টয় ট্রেনের লাইন এবং এই টয় ট্রেন কিন্তু নর্থ বেঙ্গলে এলে লোকে চাপতে খুব পছন্দ করে। আর ঘুম খুব পুরনো শহর, চারদিকে বাড়িঘর দেখলে বুঝতে পারবে। আমি চড়িনি কোনোদিন। আমিও করিনি। 15 মিনিট এরকম পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম এবং 15-20 মিনিটের বেশি একটু চা ফা খেলাম। আর এই একদম বাইকের পাশ থেকে টয় ট্রেন চলে যাচ্ছে, সেই বিখ্যাত টয় ট্রেন যেটা চড়ার জন্য লোকে কলকাতা থেকে আসে। নস্টালজিয়া ব্যাপারটা, আমাদের যেরকম কলকাতার ট্রাম সেরকম দার্জিলিংয়ের টয় ট্রেন, এই হলো ব্যাপার। আর এখান থেকে 20-21 মিনিট আমার দার্জিলিং। আকাশ আগের থেকে পরিষ্কার, বৃষ্টিটা থেমেছে, তাই একটু আস্তে আস্তে এগোই। পৌঁছে গেছি দার্জিলিং, লেখাই রয়েছে ওয়েলকাম টু দার্জিলিং, দ্য কুইন অফ হিলস, পাহাড়ের রানী। দার্জিলিংয়ে পৌঁছে গেছি। দার্জিলিং আগেও এসেছি ছোটবেলায় মা বাবার সাথে, তারপরে দাওয়াই পানির 2 বছর আগে এসেছিলাম, সেই ব্লগটাও তোমরা দেখে নিতে পারো। দার্জিলিং একদিনের জন্য ঘুরে আবার দাওয়াই পানিতে চলে গেছিলাম। আজকেও সেই রকম। আমার দার্জিলিং খুব যে পছন্দ তা নয়,
মানে একটা নস্টালজিয়া রয়েছে সেই জিনিসটা। বাদবাকি একটু কনজাস্টেড এরিয়া তো শহরের মতো, ওর জন্য আমি একটুখানি দার্জিলিংয়ের থেকে দূরে থাকতে পছন্দ করি। তারপরে কিন্তু ট্রাফিক প্রচণ্ড বেড়ে গেছে, আর ট্রাফিকের জন্য মাত্র 4-5 কিলোমিটার আসতে গিয়ে মোটামুটি আধ ঘন্টা 45 মিনিট লেগে যাচ্ছে। দেখতেই পাচ্ছ কী রকম ট্রাফিক। দার্জিলিংকে টাটা বলে ঘুমের পাশ থেকে আবার আমরা বেরিয়ে যাচ্ছি কার্শিয়াংয়ের দিকে। দার্জিলিংয়ে গিয়ে শুধুমাত্র একটু কুকিজ কেনার ছিল, খাবারের প্ল্যান ছিল, কিন্তু পার্কিংয়ের সমস্যা হওয়ার জন্য আমরা খাবার দাবার কিছু খেতে পারিনি। আমরা কার্শিয়াংয়ে গিয়ে হয়তো কিছু খাবো, খেয়ে আমরা বেরিয়ে যাব হচ্ছে শিলিগুড়ির উদ্দেশ্যে। ট্রিপটা এইভাবেই শেষ হলো আমাদের। শিলিগুড়ি থেকে শুরু করে প্রথমে মাঝিদুরা, তারপর আপার লিংসেবং, তারপরে ধোত্রে, তারপরে দার্জিলিং থেকে কার্শিয়াং হয়ে শিলিগুড়ি হয়ে এবার কলকাতায় গিয়ে কাজ করতে হবে, কাজ করে টাকা জমাতে হবে, টাকা জমিয়ে আবার ফিরে আসতে হবে নতুন কোনো জায়গায় এক্সপ্লোর করতে এবং অ্যাডভেঞ্চার করতে বটেই। এইবারে এসে পাহাড়ে গাড়ি চালিয়ে অনেকটা এক্সপিরিয়েন্স হলো। বৃষ্টি ভেজা এই নর্থ বেঙ্গলের পুরো সিরিজটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর এটাও জানাতে পারো যে নর্থ বেঙ্গলের আর কোন কোন জায়গা তোমরা আমাদের ভিডিওতে দেখতে চাও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের সিরিজে, পরের কোনো গল্পে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং কিপ ড্রিমিং, কিপ ট্রাভেলিং, বিকজ উই ট্রাভেল ফর ড্রিম।